এই জট পাকানো, ধুলো মাখা পুরনো তারগুলো কি সত্যিই শুধুই আবর্জনা, নাকি এগুলোর মধ্যে এমন কোনো রহস্য লুকিয়ে আছে যা এগুলোকে মূল্যবান তামার পাত্রে রূপান্তরিত করতে পারে? একবার ভেবে দেখুন, যে তারগুলোকে আপনি অকেজো ও ভাঙা বলে মনে করেন সেগুলো কি সত্যি জীর্ণ, নাকি এগুলোর আসল মূল্য এখনো অনাবিষ্কৃত? কেন এই তারগুলো এত বিপুল পরিমাণে সংগ্রহ করা হয়? কেন এগুলো ফেলে দেওয়া হয় না? এগুলো কি শুধুই একগাদা আবর্জনা, নাকি আরও বড় কিছু সূচনা? আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই নোংরা ধুলোমাখা তারগুলোকে কি সত্যি চকচকে মজবুত পাত্রে রূপান্তরিত করা সম্ভব? আজ আপনি এমন এক যাত্রায় পা রাখতে চলেছেন যা আপনার চিন্তাভাবনাকে পুরোপুরি বদলে দেবে। এখানে প্রতিটি পুরনো তার শুধু একটি বর্জ্যবস্তু নয়, বরং মূল্যবান ধাতুর এক উৎস, যা সঠিক প্রক্রিয়ার মাধ্যমে এক নতুন রূপ নিতে পারে। কিন্তু এই রূপান্তর এত সহজ নয়। এই গল্পের পেছনে রয়েছে একটি সম্পূর্ণ ব্যবস্থা, যেখানে প্রতিটি ধাপে নির্ভুলতা এবং প্রযুক্তি ব্যবহার করা হয়, যা শেষ পর্যন্ত এই তারগুলোকে স্ফটিকের মতো স্বচ্ছ, শক্তিশালী এবং চকচকে তামার পাত্রে রূপান্তরিত করে। তাহলে আপনি কি কখনো ভেবে দেখেছেন কিভাবে আবর্জনা থেকে মূল্যবান কিছুতে রূপান্তরিত হয়? তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না, কারণ এরপর যা দেখতে চলেছেন তা আপনাকে সত্যিই অবাক করে দেবে। ভিডিওটি যদি আপনার সামান্য ভালো লেগে থাকে তবে অনুগ্রহ করে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এটিকে ভাইরাল করতে শেয়ার করুন। দেখতে পরিষ্কার মনে হলেও এই ভাঙাচোরা জিনিসপত্রের স্তূপটি আসলে পুরনো ধুলোমাখা তারে ভর্তি। এগুলো ঠিক এভাবেই প্রচুর পরিমাণে সংগ্রহ করা হয়। এখানে পরবর্তী প্রক্রিয়াকরণকে আরও সহজ ও দ্রুত করার জন্য তারগুলোকে রং এবং আকার অনুযায়ী আলাদা করা হয়। ভারী মেশিনগুলো এই তারগুলো তুলে এক জায়গায় জমা করে রাখে। এটি বড় আকারের কাজকে দ্রুততর করে এবং পরবর্তী প্রক্রিয়াকরণকে সহজতর করে তোলে। উপর থেকে দেখলে এর প্রকৃত বিশালতা স্পষ্ট বোঝা যায়। এখানে লক্ষ লক্ষ কিলোগ্রাম তার জমা করে রাখা হয়। ধুলো ও ময়লায় ঢাকা এই তারগুলো পরে মূল্যবান তামায় রূপান্তরিত হয়। উপর থেকে দেখলে এর প্রকৃত বিশালতা স্পষ্ট বোঝা যায়। এখানে প্রচুর পরিমাণে ধুলো ও ময়লায় ভরা তার সংগ্রহ করা হয়, যা পরে পুনর্ব্যবহারের জন্য ব্যবহৃত হয়। এখানে স্বয়ংক্রিয় মেশিনের সাহায্যে পুরনো এবং ধুলোমাখা তারগুলোকে আলাদা করা হয়, যা বিভিন্ন উপাদানের দ্রুত এবং নির্ভুল প্রক্রিয়াকরণ নিশ্চিত করে। এই বড় এবং পুরনো তারগুলো একটি কনভেয়র বেল্টে অবিরাম চলতে থাকে, যা পরবর্তী প্রক্রিয়ায় নির্বিঘ্নে সরবরাহ নিশ্চিত করে। মেশিনটি স্বয়ংক্রিয়ভাবে পুরনো তারগুলোকে আলাদা করে এবং তারপর সেগুলোকে বড় বড় বান্ডিলে বেঁধে ফেলে, যা পরবর্তী প্রক্রিয়াকরণকে আরও দ্রুত এবং সহজ করে তোলে। এই তৈরি বান্ডিলগুলোকে একটি লোডিং এলাকায় রাখা হয়, যাতে সেগুলোকে সহজেই ট্রাকে তুলে কারখানায় পাঠানো যায়। একটি হাইড্রোলিক সিস্টেম ব্যবহার করে ভারী তারের বান্ডিলগুলো সরাসরি ট্রাকে লোড করা হয়। এটি বড় আকারের কাজ দ্রুত এবং নিরাপদে সম্পন্ন করা নিশ্চিত করে। সর্বাধিক সংখ্যক বান্ডিল নিরাপদে ও সুরক্ষিতভাবে পরিবহন করা নিশ্চিত করতে ট্রাকটি পদ্ধতিগতভাবে লোড করা হয়। সঠিক পরিমাণ এবং নিরাপদ পরিবহন নিশ্চিত করার জন্য একটি ডিজিটাল মেশিনের সাহায্যে এই ভারী তারগুলোর ওজন পরীক্ষা করা হয়। লোড করার পর তারগুলোকে সুরক্ষিত রাখতে এবং সেগুলো যাতে বাইরে পড়ে না যায় সেজন্য ট্রাকের উপর একটি স্বয়ংক্রিয় ঢাকনা রাখা হয়। এরপর এই ভারী ট্রাকটি মহাসড়ক ধরে দ্রুত গতিতে চলতে থাকে, যা কারখানায় এর সময় মতো পৌঁছানো নিশ্চিত করে। কারখানাটি একটি আধুনিক কারখানা, যেখানে পুরনো তারগুলোকে আরও প্রক্রিয়াজাত করে নতুন পণ্যে রূপান্তরিত করা হয়। ট্রাকটি কারখানার গেটে থামে, যেখানে এটিকে পরিদর্শন করে প্রবেশের অনুমোদন দেওয়া হয়। গেটে নিরাপত্তা কর্মীরা ট্রাকের কাগজপত্র পরীক্ষা করেন। সবকিছু ঠিকঠাক থাকলে অনুমতি দেওয়া হয়। কারখানার ভেতরে একটি স্বয়ংক্রিয় সিস্টেম ব্যবহার করে ট্রাকটি খালি করা হয়, যার ফলে ভারী তারগুলো দ্রুত এবং অনায়াসে নামানো যায়। নামানোর পর ভারী এবং পুরনো তারগুলো সরাসরি একটি কনভেয়র বেল্টের উপর পড়ে, যেখান থেকে সেগুলোকে ক্রমাগত পরবর্তী প্রক্রিয়াজাতকরণ পর্যায়ে নিয়ে যাওয়া হয়। এখানে এই নোংরা এবং ধুলোময় তারগুলোকে ময়লা ও অপদ্রব্য দূর করার জন্য একটি ইন্ডাস্ট্রিয়াল ওয়াশিং ইউনিটে পরিষ্কার করা হয়। এরপর এই তারগুলোকে উচ্চ চাপের জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করা হয়, যা জমে থাকা সমস্ত ধুলো এবং ময়লা সম্পূর্ণরূপে দূর করে দেয়। পরিষ্কার করার সময় অপসারিত
অপসারিত সমস্ত ময়লা জল দিয়ে ধুয়ে ফেলা হয় এবং বর্জ্য জল একটি নিষ্কাশন ব্যবস্থার মাধ্যমে বের করে দেওয়া হয়। পরিষ্কার করার পর এই তারগুলি থেকে সমস্ত আর্দ্রতা দূর করার জন্য গরম বাতাস দিয়ে শুকানো হয়, যা পরবর্তী প্রক্রিয়াকরণকে আরও সহজ করে তোলে। শুকনো তারগুলোকে একটি স্বয়ংক্রিয় কনভেয়ারের মাধ্যমে পরবর্তী মেশিনে নিয়ে যাওয়া হয়, যেখানে পরবর্তী প্রক্রিয়া শুরু হয়। এরপর একটি উচ্চগতির কাটিং মেশিন তারগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে ফেলে, যা থেকে আরও তামা নিষ্কাশন করা সহজ হয়। কাটার পর তারগুলো ছোট ছোট টুকরোয় পরিণত হয়, যা থেকে তামা আলাদা করা আরও সহজ হয়ে যায়। এরপর একটি স্বয়ংক্রিয় স্ট্রিপিং মেশিন তারগুলো থেকে প্লাস্টিকের আবরণ সরিয়ে দেয়, যার ফলে ভেতরের তামা বেরিয়ে আসে। প্লাস্টিকের আবরণটি সম্পূর্ণরূপে সরিয়ে ফেলা হয়, যার ফলে ভেতরের তামা দেখা যায়। নিষ্কাশিত উপাদানটি পরবর্তী প্রক্রিয়াকরণের জন্য আলাদা আলাদা পাত্রে সংগ্রহ করা হয়। এখানে বিশুদ্ধ তামা স্পষ্টভাবে দেখা যায়, যা প্রচুর পরিমাণে আলাদা করা থাকে এবং পরবর্তী ব্যবহারের জন্য প্রস্তুত থাকে। মেশিনের ডিজিটাল স্ক্রিন সমস্ত ডেটা প্রদর্শন করে, যা সঠিক প্রক্রিয়া নিয়ন্ত্রণের সুযোগ দেয়। এই বিশুদ্ধ তামা এরপর পরবর্তী প্রক্রিয়ায় পাঠানো হয়, যেখানে এটিকে গলিয়ে নতুন পণ্য তৈরি করা হবে। এরপর এই তামা একটি বৈদ্যুতিক ইন্ডাকশন চুল্লিতে রাখা হয়, যেখানে তীব্র তাপে এটি গলে তরল ধাতুতে পরিণত হয়। একটি রোবোটিক হাত এই তামা চুল্লিতে ঢেলে দেয়, যা একটি দ্রুত এবং নিরাপদ প্রক্রিয়া নিশ্চিত করে। তামা যোগ করার পর উচ্চ তাপমাত্রায় সঠিক গলন নিশ্চিত করার জন্য চুল্লিটি বন্ধ করে দেওয়া হয়। চুল্লির ভেতরে তামা লালচে গরম হয়ে ওঠে এবং সম্পূর্ণরূপে গলে যায়। এই তীব্র তাপে এটি কঠিন থেকে তরল ধাতুতে রূপান্তরিত হয়। এই প্রক্রিয়ায় তাপমাত্রা 1000 ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়, যা একটি ডিজিটাল সিস্টেম দ্বারা ক্রমাগত পর্যবেক্ষণ করা হয়। এরপর প্রচুর পরিমাণে তামা গলিয়ে তরল করা হয়, যা একে আকার দেওয়া সহজ করে তোলে। আরও বিশুদ্ধ ও উন্নত মানের ধাতু তৈরির জন্য গলিত তামার যে কোনো অশুদ্ধি দূর করা হয়। এই সম্পূর্ণ বিশুদ্ধ তরল তামা দিয়ে নতুন পণ্য তৈরি করা হয়। এরপর গলিত তামা ছাঁচে ঢেলে নতুন আকার দেওয়ার জন্য সিস্টেমটি প্রস্তুত করা হয়। একটি স্বয়ংক্রিয় নাড়াচাড়া করার সিস্টেম গলিত তামা মেশায়, যা একটি সুষম ও বিশুদ্ধ ধাতু নিশ্চিত করে। একটি রোবোটিক হাত ছাঁচে গলিত তামা ঢালে, যা প্রতিটি পাত্রের সঠিক আকার নিশ্চিত করে। গলিত তামা এখন মসৃণভাবে প্রবাহিত হয়, যা কোনো বাধা ছাড়াই ছাঁচগুলো সঠিকভাবে ভরাট হওয়া নিশ্চিত করে। ভরা ছাঁচগুলো এরপর একটি কনভেয়রের ওপর দিয়ে ঠান্ডা হয়ে সঠিক আকারে জমাট বাঁধার জন্য চলে যায়। সমস্ত পণ্যের আকার ও গুণমান অভিন্ন রাখার জন্য প্রতিটি ছাঁচ সমানভাবে ভরা হয়। এই ভরা ছাঁচগুলো এরপর একটি শীতলীকরণ টানেলে প্রবেশ করে, যেখানে সেগুলো ধীরে ধীরে ঠান্ডা হয়ে জমাট বাঁধে। ঠান্ডা হওয়ার পর ছাঁচগুলো স্বয়ংক্রিয়ভাবে খুলে যায়, ফলে কঠিন তামা সহজেই বেরিয়ে আসতে পারে। এরপর নিরেট তামা ছাঁচ থেকে বের করা হয়, যা পরবর্তী আকার দেওয়ার জন্য প্রস্তুত থাকে। তারপর একটি মেশিন এই নিরেট তামার টুকরোগুলোকে আলাদা করে, যাতে প্রতিটি টুকরো পরবর্তী প্রক্রিয়াকরণের জন্য নিখুঁতভাবে প্রস্তুত হয়। এই তৈরি তামা এরপর পরবর্তী বিভাগে পাঠানো হয়, যেখানে এটিকে চূড়ান্ত পণ্যের রূপ দেওয়ার জন্য আরও আকার দেওয়া হবে। একটি হাইড্রোলিক প্রেস তামাটিকে চাপ দিয়ে আকার দেয়। এটি ধাতুটিকে শক্তিশালী করে এবং সঠিক আকারে ঢালাই করা সহজ করে তোলে। এখন তামাটিকে একটি পাত্রে রূপ দেওয়া হয়, যাতে এটি মজবুত এবং ব্যবহারের জন্য উপযুক্ত হয়। স্পিনিং মেশিনটি উচ্চ গতিতে ঘোরে, যা তামাটিকে একটি মসৃণ এবং নিখুঁত গোলাকার আকৃতি দেওয়া সহজ করে তোলে। তামাটি এখন একটি নিখুঁত গোলাকার পাত্রে রূপান্তরিত হয়, যা অবিলম্বে ব্যবহারের জন্য প্রস্তুত। এরপর একটি রোবোটিক হাতুড়ি পাত্রটিকে চূড়ান্ত রূপ দেয়, এর পৃষ্ঠকে শক্তিশালী করে এবং একটি নিখুঁত ফিনিশ নিশ্চিত করে। এরপর একটি মসৃণ ও সুরক্ষিত প্রান্ত নিশ্চিত করার জন্য এর ধারগুলো ছেঁটে দেওয়া হয়। ব্যবহারের সময় একটি পরিষ্কার, নিরাপদ এবং সর্বোত্তম কার্যকারিতা নিশ্চিত করার জন্য পাত্রটির ভেতরের পৃষ্ঠ মসৃণ করা হয়। এই অভিন্ন পাত্রগুলো লাইনের মধ্য দিয়ে যায়, যা তাদের গুণমান এবং অভিন্নতা স্পষ্টভাবে প্রদর্শন করে। পালিশ করার পর পাত্রটি একটি আয়নার মতো উজ্জ্বলতা লাভ করে, যা এর গুণমান এবং প্রিমিয়াম ফিনিশ স্পষ্টভাবে প্রদর্শন করে। এরপর প্রতিটি পাত্র একটি লেজার সিস্টেম ব্যবহার করে গুণমান পরীক্ষা করা হয়, যাতে কোনো ত্রুটি না থাকে এবং পণ্যটি নিখুঁত হয়। প্রচুর পরিমাণে নিখুঁতভাবে তৈরি তামার পাত্র উৎপাদিত হয়, যা ব্যবহার এবং বিক্রয়ের জন্য প্রস্তুত। এই তৈরি পাত্রগুলোকে এরপর একটি স্বয়ংক্রিয় প্যাকিং লাইনে পাঠানো হয়, যেখানে সেগুলোকে নিরাপদে প্যাক করা হয়। প্যাকেজিংয়ের পরে প্রতিটি পণ্যে একটি বারকোড এবং লেবেল লাগানো হয়, যা শনাক্তকরণ এবং ট্র্যাকিং সহজ করে তোলে। অবশেষে এই প্যাকেজ করা পাত্রগুলো রপ্তানির জন্য কন্টেইনার এবং ট্রাকে বোঝাই করা হয়, যেখানে
এগুলো বিশ্বব্যাপী বিতরণের জন্য পাঠানো হয়। আমাদের আকর্ষণীয় ভিডিওগুলো লাইভ হলে নোটিফিকেশন পেতে আমাদের কাবির জেড ইউটিউব চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।